হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? ক্লাস সিক্সে যারা স্টুডেন্ট আছো, এই যে ক্লাস সিক্সে যারা আছো, 4.1 চ্যাপ্টারটা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি পড়াবো। ঠিক আছে? তোমরা ক্লাস 5 থেকে 6 ওঠার পর দেখতেছো ইংলিশ ম্যাথ, যেমন আছে যে এই যে 2x প্লাস 3y প্লাস 5z। ঠিক আছে? এরকম ইংরেজি ম্যাথ পাইছো না? এই ইংরেজি ম্যাথগুলো হচ্ছে যে কি, এগুলো এক একটা রাশি। রাশি কাকে বলে? সাধারণত যা কিছু পরিমাপ করা হয়। আর বীজগাণিতিক রাশি কালে তাহলে হচ্ছে বীজগাণিত রাশি হচ্ছে এগুলো একটা বীজগাণিত রাশি। তাহলে বীজগাণিত রাশি কাকে বলবো আমরা? বীজগাণিত রাশি বলবো এই যে কতগুলো প্রতীক, এগুলো হচ্ছে প্রতীক। কতগুলো হচ্ছে বীজগাণিতিক প্রতীক, এবং এই যে এগুলো হচ্ছে কি, প্রক্রিয়ার চিহ্ন। এটা কি? প্রক্রিয়ার চিহ্ন। ঠিক আছে? তাহলে তো বীজগাণিতিক প্রতীক এবং প্রক্রিয়ার চিহ্নর সাহায্যে যদি অর্থবোধক ওদের মধ্যে সংযোগ বা বিন্যাস হয়, তখন সেটাকে আমরা কি বলবো? বীজগাণিতিক রাশি বলবো। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলবো আমরা? বলো, বীজগাণিতিক রাশি বলবো হচ্ছে যে কি বলবো? ঠিক আছে, কি বলবো বলো? সাধারণত বীজগাণিতিক প্রতীক এবং বীজগাণিতিক কতগুলো প্রক্রিয়ার চিহ্নের সাহায্যে, ঠিক আছে, যদি এরকম অর্থবোধক সংযোগ, ঠিক আছে, বা বিয়োজন বা হচ্ছে কি হয় যে, বা হচ্ছে যে বিন্যাস করা যায়, সেটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলে লিখে ফেলো সবাই। ঠিক আছে? এরপর আমরা শিখবো বীজগাণিতিক প্রতীক। সাধারণত আমরা ক্লাস 5 পর্যন্ত কি শিখছি বলো তো? 0, 1, 2, 3, 4, 5। গুড। এটা শিখছো না তুমি? গুড। এই যে 0, 1, 2, 3, 4, 5 এগুলো শিখছি না? এরকম কত শিখছি? 6, 7, 8, 9, 10। জাস্ট এগুলোকে ইংলিশে কনভার্ট করে দেবো। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে ইংলিশে যদি কনভার্ট করে দাও, সেগুলোকে কি বলা হয় থাকে? বীজগাণিতিক প্রতীক বলা হয়। তাই কি বলবা? বীজগাণিতিক প্রতীক। গুড। বীজগাণিতিক প্রতীক ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করে হচ্ছে, বাট সাবস্ক্রাইব করো নাই। সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবা। ঠিক আছে? তাহলে হচ্ছে বীজগাণিতিক প্রতীক দেখছি, তাহলে হচ্ছে আরেকটা কি জানতে হবে? প্রক্রিয়া চিহ্ন। এটা একটু কঠিন না? প্রক্রিয়া, আবার এটা কি? চিহ্ন। ঠিক আছে? প্রক্রিয়া চিহ্নটা কি? অনেক কঠিন একটা টপিকস, এরকম মনে হচ্ছে? না না, এত কঠিন না তো। এই যে আমরা ছোটকাল থেকে কি শিখছি? যোগ। আম্মু বলছে না যোগ করতে, বলছিল না মাইনাস করতে, তারপর হচ্ছে কি বলছিল? গুণ করতে বলছিল না, ভাগ করতে বলছিল না? এই যে এগুলোকে যখন তুমি ইংরেজিতে বলবা, তখন সেটা হচ্ছে অ্যালজেব্রিক, অর্থাৎ বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন। কি কি বলবা? প্লাস, এটাই কি বলবা? প্লাস। এটা কি বলবা? মাইনাস। বিয়োগকে আমরা কি বলবো? মাইনাস। এটা কি বলবো? গুণ চিহ্নকে ইনটু বলবো। কি বলবো? ইনটু বা মাল্টিপ্লিকেশন বলবো। আর ভাগ চিহ্নকে বলবো ডিভাইড বা ডিভাইডেড বাই। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কিভাবে পড়বো এটা বলো তো? এই যে এটা কিভাবে পড়বো? এ প্লাস বি। কি বলবো? এ প্লাস বি। গুড। তাহলে এটা কিভাবে পড়বো একটু বলো? এটা কিভাবে পড়বো? এ মাইনাস বি। কিভাবে পড়বো? এ মাইনাস বি। তাহলে হচ্ছে এটা কিভাবে পড়বো বলো তো? এ ইন্টু বি। গুড, তুমি পারছো। এ ইন্টু বি হবে। তাহলে হচ্ছে এরপর এই যে এখানে মাঝখানে যদি এরকম আসে, ভাগ চিহ্ন আসে, তখন আমরা কিভাবে পড়বো ইংলিশে? যেহেতু আমরা এখন ইংরেজিতে করবো ম্যাথ, সেই জন্য আমরা বলবো এ ডিভাইডেড বাই বি। ঠিক আছে? ঠিক আছে? তাহলে করা যায় যে না? ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে যে এই যে প্রক্রিয়া চিহ্ন শিখে ফেলছি, তারপর হচ্ছে বীজগাণিতিক প্রতীকও শিখছি। এখন দেখো আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে চলক। চলক। ঠিক আছে? চলকটা কিরকম? আমরা লিখছি এভাবে 5x প্লাস 3y। ঠিক আছে? আমরা 5কে চিনি, এটা একটা বীজগাণিতিক প্রতীক। 3কে চিনি, যেটা একটা বীজগাণিতিক প্রতীক এবং এটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা x কে চিনি, y কে চিনি? চিনি না। সাধারণত যেগুলো হচ্ছে মান জানা থাকবে না, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো? চলক বলবো। তাহলে 5x এর মধ্যে x হচ্ছে 5-এর চলক। ঠিক আছে? তাহলে এখানে এটা একটা কি? চলক। ঠিক আছে? তারপর হচ্ছে y, এটা একটা কি হবে? চলক হবে। ঠিক আছে? তাহলে তুমি এখন চলকও চিনে গেছো। চলক কাকে বলবা? তা সাধারণত যে রাশিগুলো হচ্ছে যে বিভিন্ন পূর্ণ সংখ্যার পাশে বসে, নির্দিষ্ট কোনো মান থাকে না, সেগুলো হচ্ছে একটা চলক। তাহলে এই রাশির ক্ষেত্রে কি হবে? এক্স একটা চলক, ওয়াই একটা চলক। বুঝছো যে না? গুড। এরপরে চলকের পর আমরা যেটা শেখাবো, সে হচ্ছে কি বলতো? সে হচ্ছে পথ। গুড। এটা পথ। পথ কাকে বলবো?
এই যে এখন দেখো এ এক্স প্লাস বি ওয়াই, এখানে কয়টা পদ আছে? হ্যাঁ, এই যে একটা পদ দুইটা পদ, তাহলে হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। এভাবে যদি লিখি এখানে কয়টা পদ আছে? একটা পদ দুইটা পদ তিনটা পদ। কয়টা পদ? তিনটা পদ। তাহলে এবার দেখো তো এক্স গুণ বি ওয়াই প্লাস টু জেড, ঠিক আছে? এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এটাতে কয়টা পদ আছে? দুইটা পদ আছে, কারণ আমরা হচ্ছে যে গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন দিয়ে এগুলোকে পুরোটাই একটা পদ করে ফেলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে প্লাস এবং মাইনাস দ্বারা, প্লাস এবং মাইনাস দ্বারা যে পদগুলোকে পৃথক করা যায় সেগুলো প্রত্যেকটা হচ্ছে বীজগাণিতিক রাশির মধ্যে সাধারণত প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো প্রত্যেকটা অংশকে যদি পৃথক করা যায়, প্রত্যেকটা অংশ হচ্ছে একটা পদ। যেমন এখানের মধ্যে এটা মাইনাস দ্বারা, এটা এটা পূর্ববর্তী মাইনাস দ্বারা পৃথক হয়েছে, এটা পূর্ববর্তী প্লাস আছে, আর এখানে হচ্ছে আরেকটা প্লাস দ্বারা পৃথক হচ্ছে। তাহলে এটা পুরোটার মধ্যে কয়টা পদ আছে? তিনটি পদ আছে। কয়টা পদ? তিনটি। বাট এখানের মধ্যে এটা পুরোটাই হচ্ছে একটা পদ, আর এটা হচ্ছে যে একটা পদ। তাহলে কয়টা পদ? 1 প্লাস 1 সমান দুইটা পদ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বলবো, সাধারণত বীজগাণিতিক রাশির মধ্যে প্লাস মাইনাস দ্বারা পৃথক করা প্রত্যেকটা অংশকে এক একটা পদ বলে, ঠিক আছে? এবার দেখি সবাই বলো তো দেখি, এই যে কমেন্টের মধ্যে বলবা, সেটা হচ্ছে যে এখানের মধ্যে কয়টা পদ আছে? 2x 2x প্লাস 3y মাইনাস 5z ইন্টু 2, এতে কয়টা পদ আছে কমেন্ট করে জানাবা, কেমন? ইনশাল্লাহ আমার স্টুডেন্টরা পারবেই। গুড। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সহগ, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সহগ জিনিসটা যদি জেনে যাও তাহলে চ্যাপ্টারটা তুমি মেসাকার করে ফেলতে পারবা, একদম প্রত্যেকটা ম্যাথ পারবা। দাও 3x প্লাস 2y, ঠিক আছে? এই যে এখানে এক্স একটা চলক, জানা জানা, গুড। বাট চলকের সাথে যেটা থাকবে পূর্ণ সংখ্যা আকারে, এটাকে বলে যে সহগ, পূর্ণসাংখ্যিক সহগ। কি বলবো? পূর্ণসাংখ্যিক সহগ। সাধারণত চলকের পাশে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে থাকে সেটা বলছে পূর্ণসাংখ্যিক সহগ। তাহলে এখানে ওয়াই এর পূর্ণসাংখ্যিক সহগ কত? 2। ওয়াই এর পূর্ণসাংখ্যিক সহগ কত হবে? 2। আবার যদি এ এক্স থাকে তাহলে এক্স চলকের পূর্ণসাংখ্যিক সহগ কি? সরি, এক্স চলকের পূর্ণসাংখ্যিক সহগ কি? এটা আসতে পারে। তাহলে এটার নিচে কোনো কিছু না থাকলে 1 আসে, ঠিক আছে? তাহলে এই যে এক্স চলকের পূর্ণসাংখ্যিক সহগ 1 লিখবো, নট এ লিখবো। আবার যদি বলে যে এ এর সহগ কত, ঠিক আছে? সরি, এক্স এর সহগ, এক্স এর সহগ কত হবে? 1 হবে। তাহলে হচ্ছে যে কোনো কিছুর, এই যে যেমন এটা এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? ও একটা রাশি দিছে। সো এক্স প্লাস ওয়াই রাশির মধ্যে বলতে হচ্ছে এক্স এর সহগ কত। তাহলে এক্স এর সহগ কত? কোনো কিছু না থাকলে আমরা কি জানি? 1 থাকে। তাহলে এক্স এর সহগ কত হবে? 1 হবে, ঠিক আছে? এভাবে যদি আমরা, এটা হচ্ছে যে রাশি কাকে বলে, সাধারণত যা কিছু পরিমাপ করা হয় সবকিছু রাশি বলা হয়ে থাকে। তারপর হচ্ছে এরপর বীজগাণিতিক রাশি কাকে বলে, তারপর হচ্ছে এরপর হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন কাকে বলে, পদ কাকে বলে, তারপর হচ্ছে এরপর হচ্ছে যে সহগ কাকে বলে, চলক কাকে বলে। এগুলো যদি প্রত্যেকটা পারি তাহলে তোমাদের জন্য এই যে ইংরেজি ম্যাথ, এগুলো একদম পানির মতো সোজা হয়ে যাবে। সো প্রত্যেকে প্লিজ এগুলো একটু ভালো করে শিখে রাখতে হবে। এখন আমরা চ্যাপ্টারের ম্যাথে যাব। এর আগে বলো, ফলো করছো? গুড, সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা। তাহলে হচ্ছে আমরা চ্যাপ্টারের ম্যাথগুলো করবো, ঠিক আছে? বলতে হচ্ছে 1 নম্বরের মধ্যে 9x, তাহলে হচ্ছে এক্স এর কয় গুণ এটা? এই যে আমি বলতে হচ্ছে এটা কয় গুণ অবস্থায় আছে? এক্স এর কয় গুণ? এক্স এর 9 গুণ। এক্স এর কয় গুণ বলবো আমরা? 9 গুণ, ঠিক আছে? অর্থাৎ 9টা এক্স আছে, বুঝো নাই? তাহলে এটা কি আবার করবো বলতো? এক্স এর 5 গুণ। এক্স এর কয় গুণ? 5টা এক্স। অর্থাৎ এক্স এর 5 গুণের সাথে কত যোগ করছি? 3 যোগ। কত যোগ? 3 যোগ। এক্স এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে এটা কি হবে বলো? 3a প্লাস 4b। তাহলে a এর 3 গুণ বলবো যে a এর 3 গুণ ও বি এর, এই যে বি এর 4 গুণ, বি এর 4 গুণের সমষ্টি, ঠিক আছে? মাঝখানে যোগ চিহ্ন থাকলে বলে যে সমষ্টি। মাঝখানে যোগ, মাঝখানে যদি এরকম প্লাস চিহ্ন থাকে তখন আমরা বলবো সমষ্টি, আর মাইনাস চিহ্ন থাকলে বলবো যে বিয়োগফল। আর হচ্ছে যে গুণ চিহ্ন থাকলে, এই যে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ লিখবো। আর হচ্ছে যে ভাগ চিহ্ন থাকলে বলবো যে ভাগ করে, ঠিক আছে? যেমন এটা, যেমন এই ম্যাথটা, তোমাদের 4 নম্বর ম্যাথটা দেখো, এই যে এখানের মধ্যে প্রত্যেকটা গুণ অবস্থা আছে। তাহলে এ এর 3 গুণ, এ এর 3 গুণ, তারপর হচ্ছে যে এর 3 গুণের সাথে বি এর কয় গুণ? এর 3 গুণের সাথে বি এর গুণ, ঠিক আছে? বি এর গুণ,
কারণ বি হচ্ছে অনলি একটাই আছে, আর বি এর গুণের সাথে সি কয়টা আছে, তো হচ্ছে প্রাপ্ত গুণফলের সাথে আমরা যে গুণফলটা পাবো ওদের মধ্যে প্রাপ্ত গুণফলের সাথে কি হবে, 4-এর সি এর 4 গুণ, ঠিক আছে, প্রাপ্ত গুণফলের সাথে সি এর 4 গুণ, এবার লিখবো, ঠিক আছে। তারপর এই যে দেখো, এটা সাধারণত আমরা হচ্ছে যে এই যে দেখো আমরা হচ্ছে কি করি, সাধারণত কোনো একটা সংখ্যা যদি এভাবে থাকে, এটা বুঝছে দুই দুই, ঠিক আছে, বাট এটার নিচে যদি আমরা কি থাকে, এই যে এভাবে যদি থাকে 1/3, এটাকে এভাবে থাকলে আমরা কি বলি, 1/3, কি বলি, এটা মনে রাখবা, 1/3, কি বলি, 1/3। যদি এখানের মধ্যে 2 তুলে দিই 2, তাহলে কি বলি 2/3। 3 থাকলে, ঠিক আছে, তাহলে হচ্ছে 1 এবং 3 থাকলে 1/3 বলি, 2 এবং 3 থাকলে কি বলি 2/3, 1 4 থাকলে কি বলি 1/4, 1 5 থাকলে 1/5, 1 6 থাকলে 1/6, 1 7 থাকলে 1/7। তাহলে এখানের মধ্যে দেখো 4x এবং 5y, ঠিক আছে, তাহলে এটা বলতে পারি x এর 4 গুণ, x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টির, কি বলবো, সমষ্টির 1/4, 1/2, 1/2, ঠিক আছে। এভাবে লিখতে পারি বা বলতে পারি x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ, ঠিক আছে, নিচে থাকলে ভাগ বোঝাই, ঠিক আছে। তাহলে এটা কিভাবে হবে বলো তো, তাহলে এটা বলবো যে হচ্ছে যে এটা হচ্ছে বলবো x এর 7 গুণ থেকে দাও, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, y এর কয় গুণ বিয়োগ দিব, 3 গুণ, y এর কত গুণ, 3 গুণ বিয়োগ করব, ঠিক আছে। এবার দেখো প্রাপ্ত বিয়োগফলকে, এই যে প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ, কি লিখবো, প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাই। এরপর দেখো এই যে 7 নাম্বারটা কি হবে বলো তো দেখি। 7 নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো x এর 1/3 সাথে y এর 1/2 যোগ, ঠিক আছে, প্রাপ্ত যোগফল হতে যেটা 1/5 বিয়োগ, তাহলে কি লিখবো, x এর 1/3 থেকে, ঠিক আছে, y এর 1/2 বিয়োগ, এবং প্রাপ্ত বিয়োগফল হতে z এর 1/5, সরি x এর 1/3 সাথে y এর 1/3 যোগ হবে, যে মাঝখানে কি চিহ্ন আছে, যোগ, তাহলে এটা হবে যে যোগ, কেমন, এটা হবে যে যোগ, তাহলে হচ্ছে যে যোগ করব, এবং প্রাপ্ত যোগফল হতে, নট এ বিয়োগফল, ঠিক আছে, প্রাপ্ত যোগফল হতে লিখব হচ্ছে প্রাপ্ত যোগফল হতে জেটের 1/5 বিয়োগ 1/5 বিয়োগ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই দুইটাও করতে পারি, তাহলে এটা কিভাবে করবো বলো তো, এটা হচ্ছে কিভাবে করবো বলো, এটা হচ্ছে করবো কিভাবে, এটা হচ্ছে লিখবো হচ্ছে যে বলবো যে কি x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ, ঠিক আছে, বিয়োগ প্রাপ্ত বিয়োগফলের সাথে z এর কি, প্রাপ্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণের যোগ, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বলবো, x y z, ঠিক আছে, তাহলে এগুলো কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, তাহলে কি বলবো, x y এবং z এর সমষ্টির এই যে 2/3, ঠিক আছে, কি বলবো 2/3, গুড। তারপর হচ্ছে সি থেকে a এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফলের 1/7, ঠিক আছে, এ এবং সি এর গুণফল থেকে বি এর এক্স এর বি গুণফল মাইনাস, এই মাইনাসের কত শতাংশ, 1/7। তাহলে এভাবে হচ্ছে যে তোমরা 1 নাম্বার হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত বাসায় করবা ইনশাল্লাহ। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবা প্লিজ, ঠিক আছে। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ অনুপ্রেরণা পাবো, আমি অনেক ভালোভাবে ভিডিও করব। আর যারা গার্জিয়ানরা দেখতেছেন হয়তো বেসিকটা ক্লিয়ার করতে পারতেছেন না, সো আপনার ভিডিও দেখতে পারেন,
দেখে আপনার সন্তানকে অনেক স্মার্টলি পড়াশোনা করতে পারেন। আর আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।